নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এখানে নিয়েছি চিকেন। এবার চিকেনগুলো মেখে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব জিরে ধনে বাটা। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব তেল, আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে নিয়েছি পোলার চাল বা গোবিন্দভোগ চাল, বসিয়ে দিয়েছি কড়াই। এবারে দিয়ে দিব তেল, কেটে নিয়েছি টুকরো করে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ঢেকে ঢেকে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো এবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসছে। এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব বিরিয়ানির মশলা। অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে দিব। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, আর দিয়ে দিব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো। এই চালটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার কিছুক্ষণ ভেজে দিয়ে দিব জল। এখানে আমি চাল 500 গ্রাম নিয়েছি, দিয়েছি 1 কিলো জল। চাল যতটুক দিবে
তার দ্বিগুণ জল দিয়ে দিবে, তাহলেই ঠিকঠাক হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিব। দেখো বন্ধুরা, চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু একটু জলও আছে। এই পর্যায়ে দিয়ে দিব কষানো মাংসগুলো। জল থাকতে থাকতে দিবে, তাহলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে বিরিয়ানির মশলাটা, আর দিয়ে দিব 2 চামচ চিনি, তাহলে মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। একদম লো আঁচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখো হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবি, খুবই ভালো লাগে খেতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখনও গরম আছে, তাই দেখো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরেও হয়েছে। আর কিছুক্ষণ পরে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। পোলার চাল দিয়ে রান্না করে খেয়ে দেখবে, এমনিতেই অনেকটা সুগন্ধ আসে আর খেতেও ভালো লাগে।